नमस्कार बंधुरा, आज के आपनादेर शोनाते चलेछि स्वामी विवेकानंदेर लेखा एकटी प्रबंध जाके भ्रमण काहिनीर एकटी अंशও बला जाय। एटार नाम हच्छे हांगर। स्वामी विवेकानंदर विशिष्ट दत्त परिवारे जन्म। तार गारस्थ जीवनेर नाम छिलो नरेंद्रनाथ। परे तिनि श्री श्री रामकृष्ण देवेर शिष्यत्व ग्रहण करें एवं सन्यास जीवने तार नाम है विवेकानंद। तार रचित ग्रंथावलीर मध्य आछे ज्ञानयोग, राजयोग, भक्तियोग, प्राच्य और पाश्चात्य, परिव्राजक, बर्तमान भारत, भाबबार कथा, बीरबाणी इत्यादि। जेटी आज आपनादेर शोनाबो सेटी परिव्राजक थेके नेওয়া হয়েছে। তাহলে শুরু করছি আজকের গল্প হাঙর। লিখেছেন স্বামী বিবেকানন্দ। সকালবেলা খাবার দাবার আগেই শোনা গেল যে জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে। জলজ্যান্ত হাঙর পূর্বে আর কখনো দেখা যায়নি। গতবারে আসবার সময় সুয়েজে জাহাজ অল্পক্ষণই ছিল, তাও আবার শহরের গায়ে। হাঙরের খবর শুনেই আমরা তাড়াতাড়ি উপস্থিত। সেকেন্ড ক্লাসটি জাহাজের পেছনের দিকে, সেই ছাদ হতে বারান্দা ধরে কাতারে কাতারে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে ঝুঁকে হাঙর দেখছে। আমরা যখন হাজির হলুম তখন হাঙর মিয়ারা একটু সরে গেছেন। মনটা বড়ই ক্ষুণ্ণ হলো। কিন্তু দেখি যে জলে গাংধারার মতো এক প্রকার মাছ ঝাঁকে ঝাঁকে ভাসছে, আর এক রকম খুব ছোট মাছ জলে ঠিক ঠিক করছে। মাঝে মাঝে এক একটা বড় মাছ, অনেকটা ইলিশ মাছের মতো চেহারা, তীরের মতন এদিক ওদিক করে দৌড়চ্ছে। মনে হলো বুঝি উনি হাঙরের বাচ্চা, কিন্তু জিজ্ঞাসা করে জানলুম তা নয়, ওর নাম বনিটো। পূর্বে ওর বিষয়ে পড়া গেছিল বটে, এবং মালদ্বীপ হতে উনি শুটকি রূপে আমদানি হন, হুড়ি চড়ে তাও পড়া ছিল। ওর মাংস লাল ও বড় সুস্বাদু, তাও শোনা গেছে। এখন ওর তেজ আর বেগ দেখে খুশি হওয়া গেল। অত বড় মাছটা তীরের মতো জলের ভেতরে ছুটছে, আর সে সমুদ্রের কাঁচের মতো জল, তার প্রত্যেক অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে। 20 মিনিট আধ ঘন্টাটা এই প্রকার বনিটোর ছোটাছুটি আর ছোট মাছের কিলবিলিতে দেখা যাচ্ছে। আধ ঘন্টা, 3 কোয়ার্টার, ক্রমে তিতিবিরক্ত হয়ে আসছি। এমন সময় একজন বলল, ওই ওই। 10-12 জনে বলে উঠল, ওই আসছে, ওই আসছে। চেয়ে দেখি দূরে প্রকাণ্ড একটা কালো বস্তু ভেসে আসছে 5-7 ইঞ্চি জলের নিচে। ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো। প্রকাণ্ড থ্যাবড়া মাথা দেখা দিলে, সে গদাই লস্করি চাল। বনিটোর শোঁশও তাতে নেই, তবে একবার ঘাড় ফেরালেই একটা মস্ত চক্কর হলো। বিভীষণ মাছ গম্ভীর চালে চলে আসছে, তার আগে আগে 2-1 ছোট মাছ, আর কতকগুলো ছোট মাছ তার পিঠে গায়ে পেটে খেলে বেড়াচ্ছে। কোনোটা বা জেঁকে তার ঘাড়ে চড়ে বসেছে। ইনি শশাঙ্গপান হাঙর। যে মাছগুলি হাঙরের আগে আগে যাচ্ছে তাদের নাম আরকাটি মাছ, পাইলট ফিশ। তারা হাঙরকে শিকার দেখিয়ে দেয় আর বোধহয় প্রসাদটা আসাদটা পায়, কিন্তু হাঙরের সে মুখ বেদান দেখলে তারা যে বেশি সফল হয় তা বোধ হয় নয়। যে মাছগুলি আশেপাশে ঘুরছে, পিঠে চড়ে বসছে, তারা হাঙর চোষক। তাদের বুকের কাছে প্রায় 4 ইঞ্চি লম্বা ও 2 ইঞ্চি চওড়া চ্যাপ্টা গোলপানা একটা স্থান আছে। তার মাঝে যেমন ইংরেজি অনেক রবারের জুতোর তলায় লম্বা লম্বা জুলি কাটা কিরকিরে থাকে, তেমনি জুলি কাটা কাটা। সেই জায়গাটা ওই মাছ হাঙরের খাদে গিয়ে চিপসে ধরে, তাই হাঙরের গায়ে পিঠে চড়ে লালচে দেখায়।
এরা নাকি হাঙরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে। এই দুই প্রকার মাছ পরিবেষ্টিত না হয়ে হাঙর চলেন না। আর এদের নিজের সহায় পরিষদ জ্ঞানে কিছু বলেনও না। এই মাছ একটা ছোট হাত সুতোয় ধরা পড়ল। তার বুকে জুতোর তলা একটু চেপে দিয়ে পা তুলতেই সেটা পায়ের সঙ্গে চিপসে উঠতে লাগলো। ওই রকম করে সে হাঙরের গায়ে লেগে যায়। সেকেন্ড ক্লাসের লোকগুলোর বড়ই উৎসাহ। তাদের মধ্যে একজন ফৌজি লোক, তার তো উৎসাহের সীমা নেই। কোথা থেকে জাহাজ খুঁজে একটা ভীষণ বড়শি জোগাড় করলে। সে কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা। তাতে সেরখানেক মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলে। তাতে একটা মোটা কাছি বাঁধা হলো। হাত চার বাদ দিয়ে একখানা মস্ত কাঠ ফাতনার জন্য লাগানো হলো। তারপর ফাতনা শুদ্ধ বড়শি ঝুপ করে জলে ফেলে দেওয়া। জাহাজের নিচে একখানি পুলিশের নৌকা আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল, পাছে ডাঙার সঙ্গে আমাদের কোনো রকম ছোঁয়াছুঁই হয়। সেই নৌকার উপর আবার দুজন দিব্যি ঘুমোচ্ছিল, আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল। এক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠল। হাঁকাহাঁকির ছোটে আরব মিয়া চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। কি একটা হাঙ্গামা উপস্থিত বলে কোমর আঁটবার জোগাড় করছেন। এমন সময় বুঝতে পারলেন যে অত হাঁকাহাঁকি কেবল তাকে কড়িকাঠ রূপ হাঙর ধরবার ফাতনাটিকে টোপ সহিত কিঞ্চিত দূরে সরিয়ে দেবার অনুরোধ ধ্বনি। তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকর্ণ বিস্তার হাসি হেসে একটা বল্লির ডগায় করে ঠেলে ঠুলে ফাতনাটাকে তো দূরে ফেললেন। আর আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে ওই আসে শ্রী হাঙরের জন্য সচকিত নয়নং পশ্যতি তব পন্থানং হয়ে রইলাম। এবং যার জন্য মানুষ ওই প্রকার ধরফর করে, সে চিরকাল যা করে তাই হতে লাগলো, অর্থাৎ সখী শ্যাম না এলো। কিন্তু সকল দুঃখেরই একটা পার আছে। তখন সহসা জাহাজ হতে প্রায় 200 হাত দূরে বৃহৎ ভিস্তির মূষকের আকার কি একটা ভেসে উঠল। সঙ্গে সঙ্গে ওই হাঙর, ওই হাঙর রব। চুপ চুপ ছেলের দল, হাঙর পালাবে। বলি ওহে, সাদা টুপিগুলো একবার নাবাও না, হাঙরটা যে ভড়কে যাবে। ইত্যাকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে, তাবৎ সেই হাঙর লবণ সমুদ্র জন্মা বড়শি সংলগ্ন শোরের মাংসের তালটি উদার অগ্নিতে ভস্মাবশ করার জন্য পাল ভরে নৌকার মতো শোঁ করে সামনে এসে পড়লেন। আর 5 হাত, এইবার হাঙরের মুখ টোপে ঠেকেছে। সে ভীমপুচ্ছ একটু হেলল, সোজাগতি চক্রাকারে পরিণত হলো। যা, হাঙর চলে গেল যে হে। আবার পুচ্ছ একটু বাঁকল, আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে বড়শি মুখে দাঁড়ালো। আবার শোঁ করে আসছে, ওই হাঁ করে বড়শি ধরে ধরে। আবার সেই পাপ ল্যাজ নাড়ল, আর হাঙর শরীর ঘুরিয়ে দূরে চলল। আবার ওই চক্র দিয়ে আসছে, আবার হাঁ করছে। ওই টোপটা মুখে নিয়েছে। এইবার ওই ওই চিতিয়ে পড়ল। হয়েছে, টোপ খেয়েছে। টান টান টান, 40-50 জন টান, প্রাণপণে টান। কি জোর মাছের, কি ছটাপট, কি হাঁ। টান টান। জল থেকে এই উঠল, ওই যে জলে ঘুরছে, আবার চিতচ্ছে। টান টান। যা, টোপ খুলে গেল, হাঙর পালালো। তাই তো হে, তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে? যেই চিতিয়েছে অমনি কি টানতে হয়? আর গতস্য শোচনা নাস্তি, হাঙর তো বড়শি ছাড়িয়ে চোঁচা দৌড়। আর কাঠি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা তা খবর পায়নি, মোদ্দা হাঙর চোঁচা।
আবার সেটা ছিল বাঘা বর্ষি সন্নিধি পরিত্যাগ করার জন্য আরকাঠির রক্তচোষা অন্তর্ধধে। কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই। ওই যে পলায়মান বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাবড়ামুখ চলে আসছে। আহা, হাঙরদের ভাষা নেই, নইলে বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত। নিশ্চিত বলতো, দেখো হে সাবধান, ওখানে একটা নতুন জানোয়ার এসেছে, বড় সুস্বাদু সুগন্ধ মাংস তার, কিন্তু কি শক্ত হাড়। এতকাল হাঙরগিরি করছি, কত রকম জানোয়ার জ্যান্ত মরা আধমরা উদরস্থ করেছি, কত রকম হাড় গোড় ইট পাথর কাঠকুটরো পেটে পুড়েছি, কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখম হে মাখম। এই দেখো না আমার দাঁতের দশা, চোয়ালের দশা কি হয়েছে। বলে একবার সেই আঁকটি দেশ বিস্তৃত মুখ বেদন করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখাতো। সেও প্রাচীন বয়সসুলভ অভিজ্ঞতা সহকারে চ্যাং মাছের পিত্তি, কুজো ভেটকির পিলে, ঝিনুকের ঠান্ডা শুরুয়া ইত্যাদি সমুদ্রজ মহৌষধির কোনো না কোনোটা ব্যবহারের উপদেশ দিতই দিত। কিন্তু যখন ওসব কিছুই হলো না, তখন হয় হাঙরদের অত্যন্ত ভাষার অভাব, নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা কওয়া চলে না। অতএব যতদিন না কোনো প্রকার হাঙুরে অক্ষর আবিষ্কার হচ্ছে, ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়। অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত পেয়েছে, তাই থ্যাবড়াকে আসল খবর কিছু না বলে মুচকে হেসে ভালো আছো তো হে বলে সরে গেল। আমি একাই ঠকবো? আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে, পিছে পিছে যান গঙ্গা। শঙ্খধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে আগে চলেছেন পাইলট ফিশ, আর পেছনে পেছনে প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছেন থ্যাবড়া। তার আশেপাশে নৃত্য করছেন হাঙরচোষা মাছ। আহা, ও লোভ কি ছাড়া যায়। 10 হাত দরিয়ার ওপর ঝিকঝিক করে তেল ভাসছে, আর খুশবু কত দূর ছুটছে তা থ্যাবড়াই বলতে পারবে। তারপর সে কি দৃশ্য, সাদা লাল জর্দা এক জায়গায়। আসল ইংরেজি শুয়ারের মাংস কালো প্রকাণ্ড বড়শির চারিধারে বাঁধা, জলের মধ্যে রং বেরঙের গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে। এবার সব চুপ, নড়োচড়ো না, আর দেখো, তাড়াতাড়ি করো না। মোদ্দা কাছির কাছে কাছে থেকো। ওই বড়শির কাছে কাছে ঘুরছে, টোপটা মুখে নিয়ে নেড়ে নেড়ে দেখছে। দেখুক, চুপ চুপ। এইবার চিৎ হলো। ওই যে আড়ে গিলছে, চুপ, গিলতে দাও। তখন থ্যাবড়া অবসরক্রমে আর হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে, অমনি পড়ল টান। বিস্মিত থ্যাবড়া মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিত, উল্টো দিকে বড়শি গেল বিঁধে। তার ওপরে ছেলে বুড়ো জোয়ান দে টান, কাছি ধরে দে টান। ওই হাঙরের মাথাটা জল ছাড়িয়ে উঠল। টান ভাই টান। ওই যে প্রায় আধখানা হাঙরের জলের ওপর। বাপ, কি মূর্খ! ও যে সবটাই মুখ আর গলা হে। টান, ওই সবটা জল ছাড়িয়েছে। ওই যে বড়শিটা বিঁধেছে, ঠোঁট এফোর ওফোর। টান। থাম থাম, ও আরব পুলিশ মাঝি, ওর লেজের দিকে একটা দড়ি বেঁধে দাও হে, নইলে তো এত বড় জানোয়ার টেনে তোলা দায়। সাবধান হয়ে ভাই, ও লেজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। আবার টান। কি ভারী হে। ও মা, ও কি! তাই তো হে, হাঙরের পেটের নিচে দিয়ে ও ঝুলছে কি! ও যে নাড়ি ভুড়ি, নিজের ভারে নিজের নাড়ি ভুড়ি বেরোলো যে। যাক, ওটা কেটে দাও, জলে পড়ুক, বোঝা কমুক। টান ভাই টান। এ যে রক্তের ফোয়ারা হে, আর কাপড়ের মায়া করলে চলবে না। টান।
এই এলো, এইবার জাহাজের ওপর ফেল। ভাই হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, তেড়ে এক কামড়ে একটা হাত খোয়ার, আর ওই ল্যাজ সাবধান। এইবার দড়ি ছাড়। ধূপ, বাবা কি হাঙর, কি ধপাত করেই জাহাজের ওপর পড়লো। সাবধানের মার নেই, ওই কড়িকাঠখানা দিয়ে ওর মাথায় মার। ওহে ফৌজিম্যান, তুমি সেপাই লোক, এ তোমারই কাজ। বটে তো। রক্তমাখা গায়ে কাপড়ের ফৌজি যাত্রী কড়িকাঠ উঠিয়ে দুম দুম দিতে লাগলো হাঙরের মাথায়। আর মেয়েরা, আহা কি নিষ্ঠুর, মেরো না ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। তারপর সে বীভৎস কাণ্ড এইখানেই বিরাম হোক। কেমন করে সে হাঙরের পেট চেরা হলো, কেমন রক্তের নদী বইতে লাগলো, কেমন সে হাঙর ছিন্ন অন্ত্র, ভিন্ন দেহ, ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি, চর্ম, মাংস, কাঠটুকরো একরাশ বেরোলো, সেসব কথা থাক। এই পর্যন্ত যে সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল। সব জিনিসেই সেই হাঙরের গন্ধ বোধ হতে লাগলো। আমাদের এই গল্পকথন কালবৈশাখী চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক বোতামটা টিপতেও ভুলবেন না।